নমস্কার বন্ধুরা, আমি দেব। আপনাদের চ্যানেল দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরার আজ আবার বেরিয়ে পড়ল আপনাদের খুব স্বল্প সময়ের মধ্যে মানস ভ্রমণ করাতে। প্রথমেই পথের নির্দেশিকাটা একটু বলছি। সর্বপ্রথম আপনাদের পৌঁছতে হবে শোভাবাজার মেট্রোর কাছে। তারপর বিখ্যাত মিত্র কাপের পাশ দিয়ে বাঁ দিকে যে আহিরিটোলার রাস্তাটা চলে গেছে, সেই মোড় থেকে 10 টাকা খরচ করে একটা অটো নিয়ে পৌঁছতে হবে আহিরিটোলা লঞ্চ ঘাটে। সেখান থেকে 6 টাকায় লঞ্চ ভাড়া করে মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন বাঁধাঘাট। নিশ্চয়ই বলবো আর দেখাবো সব কিছু। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ করছি, কেননা কথা দিচ্ছি প্রতিটা সিনে তার রিপ্রেজেন্টেশন অবশ্যই ভালো লাগবে। তাই পুরো ভিডিওটা দেখতে অনুরোধ জানালাম। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক প্লিজ দিতে কার্পণ্য করবেন না। আসুন এবার বলেই দিচ্ছি, আজকের মানস ভ্রমণের গন্তব্য হলো বহুল পরিচিত বাঁধাঘাটের নেমে 8 মিনিটের হাঁটা পথে পৌঁছব নয়া শিব মন্দির বলে পরিচিত গঙ্গাবক্ষের ওপর অবস্থিত এক অসাধারণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরে, যেখানে আরও এক প্রধান আকর্ষণ হলো 51 ফুট হাইটের এক অসাধারণ পঞ্চমুখযুক্ত এক শিব মূর্তি, আর পূর্ব ভারতের মধ্যে যা সবচেয়ে বড় মূর্তি। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1953 সালে মহাশিবরাত্রির দিনে। মন্দিরটি শেঠ বংশীধর জালাল মহোদয়ের স্মৃতি মন্দির নামে বিখ্যাত এবং বর্তমানে নয়া শিব মন্দির বলে পরিচিত হয়েছে। এই মন্দিরটি 1953 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায় মহাশয়ের দ্বারা উদ্বোধন হয়েছিল। চলুন ভেতরে এবার প্রবেশ করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন বা আমাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় দেখে থাকেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আরও বড় হতে সাহায্য করবেন, যা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আপনাদের কাছে এই আবদারটা করছি। কথা দিচ্ছি কোনো ভিডিওতেই নিরাশ করব না। মানুষের মধ্যে জীবে প্রেম দেখে ভীষণ ভালো লাগে। দেখুন ওই ব্যক্তি কি সুন্দরভাবে গঙ্গায় মাছেদের জন্য ময়দার ছোট ছোট টুকরো এনে গঙ্গার জলে ফেলছেন মাছেদের খাওয়ানোর জন্য। হয়তো উনি বাড়ি থেকেই এইগুলি নিয়মিত নিয়ে আসেন রোজ। আমি এই মুহূর্তে বাঁধাঘাটের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরে এসেছি। আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন একটা বিশাল মূর্তি। এই মূর্তিটা প্রায় 51 ফিট উঁচু এবং এর দিনের বেলায় এক রকমের রূপ আর সন্ধেবেলায় আর এক রকম রূপ। আমি আপনাদেরকে সব কিছু দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। আসল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তো একসাথে এক জায়গায় দেখতে পাওয়া যায় না, তাই সেগুলিকে দেখতে হলে বিভিন্ন স্থানে গিয়ে বহু খরচা ও সময় ব্যয় করতে হয়। তাই হয়তো অনেকেই পেরে ওঠেন না, যেমন আমাদের এখনও 3-4টি দেখা বাকি রয়ে গেছে। তাই একবার ভাবুন তো, সামান্য কিছু সময় ব্যয় করে এখানে এসে একসাথে এক স্বল্প পরিসরের মধ্যে একই জায়গায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরের রেপ্লিকা আজ আমরা দেখব আর আমাদের প্রিয় দর্শকদের দেখাবো। আমরা দেখব খালি চোখে আর আপনারা আমাদের ক্যামেরার চোখে দেখবেন ঘরে বসেই নিজের গ্যাজেটে। এবার চলুন আপনাদের নিয়ে চলি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলির এই পরিসরে। কি সুন্দর এন্ট্রি করার এই জায়গাটি, ঠিক যেন পাহাড়ের গুহা। আসুন ভক্তিভরে দর্শন করি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলির অনুসরণে এই সুন্দর 12টি মন্দিরের রেপ্লিকাকে। প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব এই মন্ত্রটি।
মন্দির বা ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি হল হিন্দু দেবতা শিবের পবিত্রতম 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার এবং দৌলতাবাদ থেকে 10 কিলোমিটার দূরে ইলোরার গুহার কাছে অবস্থিত। বিশ্বনাথ মন্দিরকে আমরা এখন সামনে দেখছি। এই কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের 12টি পবিত্রতম মন্দিরের মধ্যে অন্যতম। ওমকারেশ্বর মন্দির। এখানে ভগবান শিবের 2টি প্রধান মন্দির রয়েছে। একটি দ্বীপে অবস্থিত ওমকারেশ্বর, যার নামের অর্থ ওমকারার প্রভু বা ওম ধ্বনির প্রভু, এবং এটি মমলেশ্বর বা অমলেশ্বর, যার নামের অর্থ হল অমর প্রভু বা অমর বা দেবগণের প্রভু। মূল ভূখণ্ডে নর্মদা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। এর একটা কিংবদন্তি গল্পও রয়েছে। হিন্দু কিংবদন্তি অনুসারে বিন্ধ্যাচল পর্বত শ্রেণীকে নিয়ন্ত্রণকারী দেবতা শিবের পুজো করেছিলেন নিজেকে কৃত পাপ থেকে ক্ষমা করার জন্য। তিনি একটি পবিত্র জ্যামিতিক চিত্র এবং বালি ও কাদামাটির তৈরি একটি লিঙ্গম তৈরি করেছিলেন। শিব এই পূজাতে সন্তুষ্ট হয়েছিলেন এবং বিশ্বাস করেন যে তিনি 2টি রূপে আবির্ভূত হয়েছেন, যথা ওমকারেশ্বর এবং অমলেশ্বর। মাটির ঢিবিটি ওমের আকারে আবির্ভূত হওয়ায় দ্বীপটি ওমকারেশ্বর নামে পরিচিতি লাভ করে। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি আমরা এখন দেখছি। শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ হল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্কন্দ পুরাণ, ব্রহ্মাবৈবর্ত পুরাণ, কালিকা পুরাণ, পদ্ম পুরাণ এবং আরও অন্যান্য প্রাচীন গ্রন্থগুলিতে শিবলিঙ্গ অথবা জ্যোতির্লিঙ্গের উৎপত্তি সম্বন্ধে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি গুজরাটের সৌরাষ্ট্রের গোমতী নদীর তীরে দারুক বনে অবস্থিত। পুরাণ মতে দারুক নামের এক রাক্ষসীর বিশেষ প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব শিব জ্যোতির্লিঙ্গের রূপে প্রকট হয়েছিলেন, যা পরবর্তী সময় ভগবান শিব ওই স্থানে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের নামে প্রসিদ্ধ হয়ে থাকেন। রামেশ্বর মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে যে 2টি জ্যোতির্লিঙ্গ দক্ষিণ ভারতে অবস্থিত তার মধ্যে একটি হল রামেশ্বর। শ্রীরামের স্মৃতি বিজড়িত রামেশ্বর সমুদ্রের শ্বেত শুভ্র জলরাশি বেষ্টিত একটি সবুজ দ্বীপ। এই দ্বীপ স্মরণীয় হয়ে রয়েছে ভারতের পুরাণ ও ইতিহাসে। মূল ভারত ভূমির বাইরে হয়েও ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের অপরিহার্য অঙ্গ এই দ্বীপ। মাত্র 34 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল সমন্বিত এই দ্বীপের সাক্ষাৎ মিলবে ভারতের ভূখণ্ড পার হয়ে 19 কিলোমিটার গেলে। এই সেই দ্বীপ যেখানে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম এবং পরমারাধ্যা জানকী দেবীর দ্বারা স্থাপিত জ্যোতির্লিঙ্গ বিরাজ করছেন। রামেশ্বর শব্দের অর্থ হল শ্রীরামের ঈশ্বর। দেবাদিদেব মহাদেব হলেন শ্রীরামের ঈশ্বর। আবার রামেশ্বর শব্দের অর্থ শ্রীরাম যার ঈশ্বর। বৈদ্যনাথ বা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। এটি হিন্দু দেবতা শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার দেওঘর শহরে অবস্থিত। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরও 12টি মন্দির আছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের বিশ্বাস রাবণ হল শিবের পরম ভক্ত এবং তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিল লিঙ্গরূপে, কিন্তু শিবপুত্র গণেশের ছলনাতে রাবণ শিবলিঙ্গকে নিয়ে যেতে পারেননি লঙ্কায়। সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ নামে আবির্ভূত এই ধামে। वंदे सूर्य शशांक वह्निनयनं वंदे मुकुंद प्रियम्
भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करं ত্রম্বকেশ্বর মন্দির। এই মন্দিরটি মহারাষ্ট্রের নাসিক শহর থেকে 28 কিলোমিটার দূরে ত্রিম্বক শহর, সেখান থেকে 9 কিলোমিটার গেলেই দেখা মিলবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রম্বকেশ্বর মন্দিরের। এখানে শিবের সঙ্গে ব্রহ্মা ও বিষ্ণু পূজা করা হয়। এইভাবে ব্রহ্মা ও বিষ্ণুকেও পূজা করার রীতি বাকি 11টি জ্যোতির্লিঙ্গের তুলনায় ত্রম্বকেশ্বরকে বিশেষ মর্যাদা দিয়েছে। মন্দিরটি রয়েছে 3টি পাহাড় ব্রহ্মগিরি, নীলগিরি ও কালাগিরির মধ্যে। প্রায় 712 ফুট উঁচু গ্রানাইট পাথরের বিরাট এই মন্দির। মন্দিরটির আকৃতির সঙ্গে সোমনাথ ও দ্বারকাধীশ মন্দিরের সাদৃশ্য রয়েছে। এর সামনে ছোট মন্দির রয়েছে নন্দিকেশ্বরের মূর্তি। চাতালের এক পাশে রয়েছে লম্বা কালো পাথরের দীপস্তম্ভ। গর্ভমন্দিরে শিবলিঙ্গ সাধারণ শিবলিঙ্গের মতন নয়, এখানে বিরাট গৌরপটের মধ্যে সামান্য উঁচু 3 ভাগে বিভক্ত শিবলিঙ্গ। স্থানীয় বাসিন্দারা এই জ্যোতির্লিঙ্গকে বলেন ত্রিম্বকেশ। এখানে গোদাবরী নদীর উৎসস্থলও রয়েছে, তাও কিন্তু দেখবার মতন। কেদারনাথ মন্দির। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার একটি নগর পঞ্চায়েতে অবস্থিত। এটি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। এটি হিমালয় পর্বতমালায় 3584 মিটার, মানে প্রায় ধরুন 11,759 ফিট উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। শহরটিকে ঘিরে থাকে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ। কেদারনাথ শহরে অবস্থিত কেদারনাথ মন্দির হিন্দুদের পবিত্রতম প্রধান তীর্থস্থান। এই মন্দিরটি ছোট 4 ধাম তীর্থ চতুষ্টয়ের অন্যতম। পৌরাণিক রাজা কেদারের নামে কেদারনাথ শহরটি নামাঙ্কিত। কথিত আছে তিনি সত্যযুগের রাজা ছিলেন। তার রাজ্যের নাম ছিল কেদারখণ্ড। মহাভারতেও কেদারনাথের উল্লেখ আছে। পাণ্ডবরা এখানে শিবের তপস্যা করেছিলেন। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরটি হল দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীশৈলমে অবস্থিত একটি শিব মন্দির। এটি শিবের পবিত্রতম 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরটি 275টি পাদলোপেত্রাস্থলমের অন্যতম মন্দিরও বটে। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এটি হলো হিন্দু দেবতা শিবের একটি মন্দির এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহর রুদ্রসাগর হ্রদে। সোমনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে কিছু কথা বা এর ইতিহাস এবার শোনাবো। সোমনাথ মন্দির ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির। এই মন্দিরটি গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বীরাবলের নিকটস্থ প্রভাস ক্ষেত্রে অবস্থিত। মন্দিরটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পবিত্রতম। সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা।
সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামেও পরিচিত, কারণ অতীতে ৬বার ধ্বংসপ্রাপ্ত হলেও ৭০ মন্দিরটি পুনর্নির্মিত হয়ে যায়। 1947 সালের নভেম্বর মাসে জুনাগড়ের ভারত ভুক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করেন সর্দার বল্লভভাই প্যাটেল। বর্তমান মন্দিরটি নির্মাণের পরিকল্পনা উনিই করেন। তার মৃত্যুর পর মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যান ভারত সরকারের অপর এক মন্ত্রী KM মুন্সি। হিন্দু পুরাণ অনুসারে দক্ষ প্রজাপতি কর্তৃক অভিশপ্ত হয়ে চন্দ্র প্রভাস তীর্থে শিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশত নির্মূল করেন, আর সেই কারণে চন্দ্র সোমনাথে শিবের একটি স্বর্ণ মন্দিরও নির্মাণ করেন। পরে রাবণ রৌপ্য এবং কৃষ্ণ চন্দন কাঠ দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস। তবে একটা কথা বলে রাখি, এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখলেন, এগুলো কিন্তু আসল মন্দিরের অনুকরণে রেপ্লিকা মাত্র। পুরো মন্দিরগুলো ঠিক আসল মন্দির অনুকরণেই তৈরি করা হয়েছে। আমি আসল নকল কিছু বুঝি না। আমি মনে করি মনে যদি ভক্তি থাকে তাহলে পাথরেও ভগবান পাওয়া যায়। কি আমার কথায় যারা একমত তারা কিন্তু কমেন্ট করে জানান কথাটা ঠিক কি ভুল। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন, তাহলে আরও নতুন নতুন অনেক জায়গায় ঘুরে আসব আর আপনাদেরকেও আমি মানস ভ্রমণ করাবো। চলুন এবার গুহা থেকে বেরিয়ে আসি। দেখুন গঙ্গার জলটা কি সুন্দর কুলকুল করে বয়ে যাচ্ছে। এই 51 ফিট পঞ্চমুখী শিবের মূর্তিটা যখন প্রণব মুখার্জি আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন উনি এই মূর্তিটি উদ্ঘাটন করেন। পুণ্যার্থীরাই গঙ্গায় স্নান করে এই মহাদেবকে পুজো করছে। মহাদেবের ওপরের দিকটা পুরোটাই রূপো দিয়ে তৈরি।
কাছে একটা কুমিরের রেপ্লিকা বসানো রয়েছে। কেউ কেউ ওখানে ছবিও তুলছে। তবে একটা কথা আমি বলে রাখি, মন্দিরে যেখানে সেখানে জুতো খুলবেন না, কেননা মন্দির চত্বরটা প্রচণ্ডই পরিষ্কার। আর মন্দির চত্বরের ঠিক বাঁদিকেই একটা জুতো স্ট্যান্ড রাখা আছে, যেখানে জুতো খুলুন, কেননা এই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা পরিষ্কার রাখার দায়িত্ব আমার সাথে সাথে আপনাদেরও আছে। ওই যে আস্তে আস্তে দিনের আলো কমতে লাগলো, সূর্য দেবতা এখন অস্তাচলে। চারিদিকে বৈদ্যুতিক আলোয় আলোকিত হয়ে উঠেছে। দেখুন, শিবের জটা থেকে মা গঙ্গা কিরকম ভাবে আবার গঙ্গায় মিলিন হচ্ছে। অসাধারণ দৃশ্য, তাই না? চারিদিকে দর্শনার্থীদের ভিড়ও শুরু হয়ে গেছে। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে প্রণাম জানিয়ে হর হর মহাদেব বলে আজকের মতো এই পর্বটা শেষ করতে চলেছি। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যস্থলে।